হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো অ্যান্ড সবাইকে গুড ইভিনিং। আজকে আমরা কিন্তু জিএনএম, এএনএম, সিজিএল বা সিএইচএল, এইচএসএল এবং ডব্লিউবিসিএস এর এবং এসএসসির জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ডিএনএ। এই ডিএনএটা কিন্তু আজকে আমরা পড়বো, ঠিক আছে? যে এই ডিএনএ কীভাবে তৈরি হচ্ছে, ডিএনএ কী কাজ করে, ঠিক আছে? এই সমস্ত কিছু আমরা পড়বো, মানে ডিএনএ রিলেটেড যা যা আছে সমস্ত কিছু কিন্তু আমরা আজকে কভার করব, ঠিক আছে? তো আগের দিন আমরা ক্রোমোজোম কমপ্লিট করেছিলাম, আজকে ডিএনএ এবং তার পরের দিন আরএনএ। তবে তাহলে আমাদের এইটুকু পার্ট কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা নতুন আরেকটা ক্লাসে এন্টার করব, ঠিক আছে? তো এই ডিএনএটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কোশ্চেন থাকেই থাকে প্রায় বলা যায়, ঠিক আছে? ডিএনএ বা আরএনএ বা ক্রোমোজোম থেকে। তো আমরা ডিএনএ এমনভাবে পড়বো যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আসতে পারে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট কথা হচ্ছে ডিএনএ কী বা কীভাবে তৈরি হয় সেগুলো। তাহলে আমরা যদি ডিএনএর একদম প্রথম থেকে শুরু করি, তাহলে আমাদের জানতে হবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড কীভাবে তৈরি হচ্ছে এবং কী নিয়ে তৈরি হচ্ছে যদি দেখি, নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের কি পেন্টোজ সুগার নিয়ে তৈরি হয়। পেন্টোজ সুগার। আর কি নিয়ে তৈরি হচ্ছে? পেন্টোজ সুগারের সাথে একটা ফসফেট বা ফসফরিক অ্যাসিড, একটা ফসফেট প্লাস আর কি থাকছে? নাইট্রোজেন বেস, N2 বেস থাকছে। এই তিনটা জিনিস নিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। যদি এখানে আমরা পেন্টোজ সুগার দেখি, পেন্টোজ সুগার মানে হচ্ছে পাঁচটা কার্বন থাকবে, এতে 5টা কার্বন থাকবে। তাহলে এইটার যদি ড্রয়িং দেখি, তাহলে পেন্টোজ সুগার হচ্ছে এরকম 5টা বাহুযুক্ত একটা কার্বন থাকবে এবং প্রত্যেকটা কার্বনের মাথার দিকে একটা করে, প্রত্যেকটা বাহুর মাথার দিকে একটা করে কার্বন থাকবে। এই জন্য একে বলা হয় পেন্টোজ সুগার। ক্লিয়ার? তো এইবার এই পেন্টোজ সুগার প্লাস একটা ফসফেট আর নাইট্রোজেন বেস নিয়ে আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এবার নাইট্রোজেন বেসকে যদি আমরা আবার ভাগ করি, নাইট্রোজেন বেস আবার দু রকমের হয়। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। একটা পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। এবার যদি পিউরিন যদি দেখি, তাহলে পিউরিন কী কী নিয়ে তৈরি হচ্ছে? পিউরিন তৈরি হচ্ছে অ্যাডিনিন আর পিরিমিডিন হচ্ছে থায়ামিন। তারপরে যদি দেখা যায়, জিতে হচ্ছে গুয়ানিন আর সিটা হচ্ছে সাইটোসিন। তাহলে পিউরিন হচ্ছে এ আর জি আর পিরিমিডিন হচ্ছে টি আর সি, ঠিক আছে? এবার যদি আরেকটা জিনিস দেখি, তাহলে এ আর টি সবসময়, মানে এ আর টি সবসময় কী হচ্ছে? দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে, আর জি আর সি সবসময় 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এটা কিন্তু আমাদের জানতে হবে। আর একটা জিনিস এখানে দেখিয়ে দিই, তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড কী কী নিয়ে পড়লাম? পেন্টোজ সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস। এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো নিউক্লিক অ্যাসিডে রাইবোজ সুগার ও নাইট্রোজেন বেস থাকে, মানে এইটা হচ্ছে রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, N2 বেস, এই দুটোকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড। কি বলা হচ্ছে? নিউক্লিওসাইড। এইবার এই নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট যুক্ত করে দিই, দেখো, তাহলে এটা যদি নিউক্লিওসাইড হয়, নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট যুক্ত করে দিই, তাহলে হয়ে যাবে নিউক্লিওটাইড। তার মানে কি হচ্ছে? যদি আমরা দেখি এখানে, তাহলে দেখো, একটা ফসফেট আমরা এখানে যুক্ত করে দিচ্ছি, একটা প্লাস একটা ফসফেট যুক্ত করে দিলাম, তাহলে এইটা হয়ে যাবে দেখো, এই দুটো মিলে নিউক্লিওসাইড, আর যখনই একটা ফসফেট যুক্ত করে দেবো, তখন এর নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। ক্লিয়ার? নিউক্লিওটাইড হয়ে গেল। ক্লিয়ার এই অবধি? এইবার যদি চলে যায়, আমাদের নিউক্লিক অ্যাসিড আবার দু রকমের, একটা হচ্ছে ডিএনএ অ্যান্ড আনাদার হচ্ছে আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড দু রকমের হয়, ডিএনএ এবং আরএনএ। এবার পার্থক্যটা কোন জায়গায়?
ডিএনএ এই যে পেন্টোজ শর্করা আছে, এই পেন্টোজ শর্করাটা নাম হয়ে যাবে ডিএনএর ক্ষেত্রে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিএনএর ক্ষেত্রে এটার নাম হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ শর্করা। ক্লিয়ার? চলো তাহলে আমাদের ডিএনএ একটা গঠন দেখে নিই আমরা। ডিএনএর গঠন যদি দেখি আমরা সিম্পলভাবে দেখব, এখানে ডিএনএ একটা গঠন দেখে নিই। তাহলে ডিএনএতে যদি দেখি, ডিএনএ হচ্ছে এইরকম ডবল হেলিক্স, তাই তো? ডিএনএ ডবল হেলিক্স, আর আরএনএ একটাই পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে। তাহলে এইটার নাম দিলাম হচ্ছে ডিএনএ, অ্যান্ড এটা হচ্ছে আরএনএ। ডিএনএ তৈরি হয় ডিঅক্সিরাইবোজ শর্করা নিয়ে। কি নিয়ে? রাইবোজ শর্করা, রাইবোজ সুগার। তার মানে কি, ডিএনএ তো এরকম একটা রাইবোজ সুগার আছে, কিন্তু সেটা হচ্ছে ডিঅক্সি, মানে একটা অক্সিজেন, এখানে অক্সিজেন থাকবে না, সেই জন্য এর নাম হচ্ছে ডিঅক্সি। ঠিক আছে? কিন্তু আরএনএর ক্ষেত্রে এইটা হয়ে যাবে শুধু রাইবোজ শর্করা, ডিঅক্সি না, এখানে এটা হচ্ছে রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা। তাহলে এইটা একটা পার্থক্য হলো ডিএনএ আরএনএর মধ্যে। সেকেন্ড যদি পার্থক্য দেখি, 2 নম্বরের পার্থক্য, এটা 1 নম্বর পার্থক্য হলো। 2 নম্বর পার্থক্য দেখি, 2 নম্বর পার্থক্য হচ্ছে ডিএনএ দ্বিতন্ত্রী। কি তন্ত্রী? ডিএনএ দ্বিতন্ত্রী, মানে এই যেমন দুটো সুতোর মতন আছে, এগুলো হচ্ছে ডিএনএ। তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী। আর যদি আরএনএ দেখি, আরএনএ একতন্ত্রী, একতন্ত্রী। ঠিক আছে? তাহলে এটা একটা পার্থক্য হলো। লাস্ট যদি পার্থক্য দেখি, ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকে, তাই তো? ডিএনএ নাইট্রোজেন বেস থাকে, বাট আরএনএতেও নাইট্রোজেন বেস থাকে। ডিএনএতে থাকে এর সাথে টি, আর জি এর সাথে সি। বাট আরএনএর ক্ষেত্রে কিন্তু এটা স্পেশাল হয়ে যাবে। আরএনএর ক্ষেত্রে এর সাথে হচ্ছে ইউ, আর জি এর সাথে হচ্ছে সি। এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমাদের পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা সিম্পল হবে, হচ্ছে এই জায়গাটা পার্থক্যটা হবে। তাহলে এর সাথে ইউ, মানে আরএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকে, আরএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকে। তাহলে এইটা আমাদের ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য হয়ে গেল। ক্লিয়ার সবার? তারপরে চলে যাই আমরা। তাহলে এই জায়গাটা যদি দেখি আবার, নিউক্লিক অ্যাসিড, তাহলে এটি কী কী নিয়ে তৈরি হচ্ছে? নিউক্লিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। নিউক্লিওসাইড কি? রাইবোজ শর্করা এবং নাইট্রোজেন বেস। আর নিউক্লিওসাইড প্লাস ফসফেটকে একসাথে বলা হয়। তার মানে নিউক্লিওসাইডের সাথে যদি আমরা ফসফেট যুক্ত করি তাহলে হয়ে যাবে নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড আবার কী কী বললাম? 2 প্রকার, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ কী নিয়ে তৈরি হচ্ছে? ডিঅক্সিরাইবোজ শর্করা নিয়ে। তাহলে এখানে বলা আছে ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করা নিয়ে গঠিত। আর এই ডিএনএ কি? বংশগতির ধারক ও বাহক, ডিএনএর মধ্যে যদি দেখি তাহলে দেখো পিউরিন বেস ছিল থায়ামিন, কিন্তু আরএনএর মধ্যে যদি হয়ে যায় তাহলে আরএনএর মধ্যে হয়ে গেলে এইটা হবে হচ্ছে ইউরাসিল। ঠিক আছে? তারপরে কী হচ্ছে? ইউক্যারিওটিক কোষের ডিএনএটা কি? সূত্রাকার, এবং প্রোক্যারিওটিক কোষের কী হচ্ছে? প্রোক্যারিওটিক কোষে এবং মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের ডিএনএ চক্রাকার। তাহলে যদি ডিএনএ দেখি, ডিএনএ ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এরকম দ্বিতন্ত্রী সূত্রাকার, কিন্তু যদি আমাদের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের ক্ষেত্রে দেখি তাহলে ডিএনএটা চক্রাকার, এরকম গোল 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 হচ্ছে। ঠিক আছে? এবার এই ডিএনএ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কি? ফ্রেডারিক মিশের। কত খ্রিস্টাব্দে? 1869 খ্রিস্টাব্দে পর্যবেক্ষণ করেন। কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএর দ্বিতন্ত্রী মডেলটা আবিষ্কার করেন হচ্ছে ওয়াটস অ্যান্ড ক্রিক। ঠিক আছে? ওয়াটস অ্যান্ড ক্রিক। তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেন ওয়াটস অ্যান্ড ক্রিক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডিএনএ দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেন ওয়াটস অ্যান্ড ক্রিক। ক্লিয়ার এই পেজটা? তারপরে চলে যাই আমরা। এবার জিন কী জিনিস আমাদের পড়তে হবে। জিন কী জিনিস? আমরা ডিএনএটা দেখলাম তো এরকম, ডিএনএটা দ্বিতন্ত্রী মডেল এটা, তাই তো? এবার ডিএনএর মধ্যে ডিএনএ সবটাই কাজ করে না, ডিএনএর মধ্যে যে অংশগুলো কাজ করে, যে অংশগুলো প্রোটিনের বার্তা বহন করে, ঠিক আছে, যে অংশগুলো আমাদের কোনো ক্যারেক্টার ডেভেলপ করায়, সেইটুকুই হচ্ছে জিন। তাহলে কি হচ্ছে? জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। জিন ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ। তাহলে এই ডিএনএগুলোই পেঁচিয়ে পেঁচিয়ে পরবর্তীকালে কী হচ্ছে? ক্রোমোজোম তৈরি করছে। তাহলে ডিএনএর মধ্যে আমাদের জিন থাকছে, ডিএনএর এক একটা খণ্ডকে জিন বলা হচ্ছে, যে খণ্ডটা কোনো বার্তা বহন করছে, প্রোটিনের বার্তা বহন করে, সেটা হচ্ছে আমাদের জিন। তাহলে জিন ক্রোমোজোমের অবিচ্ছিন্ন অংশ। তারপরে কি বলছে? এইটা
এটি নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তাহলে জিন কী হচ্ছে? নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। আমরা নিউক্লিক অ্যাসিড দেখলাম ডিএনএ এবং আরএনএ এই দুই প্রকারই হয়। আচ্ছা, ক্রোমোজোমের প্রধান উপাদান কি? জিন, ডিএনএ। আর ডিএনএই কিন্তু জিনের রাসায়নিক রূপ, মানে তাহলে কী হচ্ছে? ডিএনএই জিনের রাসায়নিক রূপ। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে ক্রোমোজোম কী নিয়ে গঠিত? ক্রোমোজোম ডিএনএ নিয়ে গঠিত। আমরা কিন্তু ওই ক্রোমোজোম চ্যাপ্টারে ক্রোমোজোম কী করে তৈরি হয়, ক্রোমোজোম ওই পয়েন্টটাতে ওখানে কিন্তু আমরা ডিএনএ থেকে কীভাবে ক্রোমোজোম তৈরি হয় সেটা কিন্তু আমরা দেখিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কী করে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে যে ডিএনএ অনুযায়ী জীবের বংশগত বৈশিষ্ট্য, মানে এই ডিএনএই কিন্তু আমাদের পিতামাতার কাছ থেকে আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের জেনারেশনে নিয়ে এসছে। তাই ডিএনএ অণুকেই জিন নামে অনেক সময় অভিহিত করা হয়। ক্লিয়ার? তাহলে ডিএনএ অণুকেই জিন নামে অনেক সময় অভিহিত করা হয়। তো তোমাদের জন্য বলে রাখি যে এই ডিএনএ থেকেই কিন্তু ক্রোমোজোম তৈরি হয়। যদি আমরা দেখি যে ডিএনএটা এইরকম দ্বিতন্ত্রী মডেল, তাই তো, দ্বিতন্ত্রী মডেল, তাহলে এই ডিএনএটা পরবর্তীকালে অ্যাকচুয়ালি একটা সুতোর মতো। এবার ডিএনএটা এরকম কিছু হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে। এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে এটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে এটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। এগুলোকে এক একটাকে বলা হচ্ছে নিউক্লিওজোম। এরকম 8টা নিউক্লিওজোম ধরে নাও, এরকম 8টা নিউক্লিওজোম, দুটো চারটা, ওই সাইডে 4টা আছে, এরকম 8টা নিউক্লিওজোম পরবর্তীকালে আবার পেঁচিয়ে যায়। 8টা নিউক্লিওজোম পরবর্তীকালে পেঁচিয়ে কী করে? হিস্টোন অক্টামার তৈরি করে। কী তৈরি করে? হিস্টোন অক্টামার তৈরি করে। এইবার এই হিস্টোন অক্টামারগুলো পরবর্তীকালে আরও পেঁচিয়ে যায়, আরও কয়েল করে এইরকম কয়েল করে। দিস ইজ নোন অ্যাজ দ্য, এটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে কী হচ্ছে? ডিএনএ নিয়ে ক্রোমোজোম তৈরি হলো, আর এই যে ক্রোমোজোমটা তৈরি হলো এটাই কিন্তু টোটালটাই কিন্তু ডিএনএ নিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এই যে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হলো এই পদ্ধতিকে বলা হয় ডিএনএ প্যাকেজিং। ক্লিয়ার? তারপরে চলে যাই এবার ডিএনএ নিয়ে আর একটু ডিটেলস যায়। তাহলে ডিএনএ কী নিয়ে তৈরি হচ্ছে? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা নিয়ে তৈরি হচ্ছে, এটা আমরা বললাম। আচ্ছা, ডিএনএ সজীব একটি বস্তু, গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান, এটা বললাম। ডিএনএ জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করে, এটাও বললাম। ওয়াটসন ক্রিক দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেন, আদর্শ ডিএনএ গঠন করেন। আচ্ছা, এবার কি হচ্ছে? কয়েক প্রকার ভাইরাস ছাড়া সমস্ত দেহকোষে ডিএনএ থাকে। তাহলে কিছু ভাইরাসের ক্ষেত্রে আমাদের জেনেটিক বস্তু কিন্তু আরএনএ, আর যাদের ক্ষেত্রে জেনেটিক বস্তু আরএনএ তাদেরকে বলা হয় রেট্রোভাইরাস। আচ্ছা, ডিএনএ প্রধানত কোষে কোথায় থাকে? ডিএনএ প্রধানত নিউক্লিয়াসে থাকে, তাই তো, আর বিশেষ করে ক্রোমোজোমের মধ্যে। আর একটু আগে আমরা বললাম যে ডিএনএ থেকে কী করে ক্রোমোজোম তৈরি হচ্ছে। আচ্ছা, ডিএনএ 3 প্রকার রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস। এইবার যদি ডিএনএর গঠনটা দেখি, তাহলে দেখো ডিএনএ এরকম দ্বিতন্ত্রী মডেল। তার মানেটা কি? এইটা হচ্ছে এরকম ল্যাডার লাইক স্ট্রাকচার নিয়ে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডিএনএ। তাহলে এই ডিএনএ কিন্তু কীরকম? এই ল্যাডার লাইক স্ট্রাকচার যদি দেখি, একদিকে হচ্ছে 5 প্রাইম, একদিকে হচ্ছে 3 প্রাইম, এইদিকে হচ্ছে 5 প্রাইম, এইদিকে হচ্ছে 3 প্রাইম। তাহলে দেখো ডিএনএ কিন্তু দুটো স্ট্যান্ড কিন্তু বিপরীত অভিমুখে আছে, তাই কি না? বিপরীত অভিমুখে আছে। এবার এই ল্যাডার দুটাকে যদি দেখি, তাহলে আমরা দেখবো এরকম ডিঅক্সিরাইবোজ শর্করা আছে, অনেকগুলো ডিঅক্সিরাইবোজ শর্করা আছে, এরকম ডিঅক্সিরাইবোজ শর্করা আছে। তাহলে এগুলোর নাম কি? এক একটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, বা এদেরকে পেন্টোজ শর্করা বলা হয়। তাহলে এগুলো এক একটা কি? ডিঅক্সিরাইবোজ সুগার, এগুলোর নাম এক একটা ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে এগুলো আমি ভেতরে এস লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, তাই তো, এগুলো হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এবার এই ডিঅক্সিরাইবোজ সুগারগুলো আবার কী হচ্ছে? নিজেদের মধ্যে বন্ডিং করে আছে ফসফরিক অ্যাসিড দিয়ে, দেখো এটা একটা ফসফরিক অ্যাসিড, এখানে একটা ফসফরিক অ্যাসিড। এইবার এই দুদিকে তাহলে স্ট্যান্ড তৈরি হয়ে গেল। দুদিকে স্ট্যান্ড তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের মেন ইম্পর্টেন্ট কাজ হবে নাইট্রোজেন বেস দেওয়া। আমরা নাইট্রোজেন বেসের ক্ষেত্রে জানি এ এর সাথে ডবল বন্ড দিয়ে টি থাকে, জি এর সাথে ট্রিপল বন্ড দিয়ে সি থাকে, ঠিক আছে, আবার টি ডবল বন্ড এ, এইভাবে করে ডিএনএগুলো তৈরি হচ্ছে, তাই তো। এবার আরেকটু যদি ভালো করে নোটিস করো, তাহলে দেখতে পাবে তোমরা যে এই ডিএনএটাও আমাদের কী নিয়ে তৈরি হচ্ছে। এই ডিএনএটাও দেখো কীরকম ব্যাপারটা হচ্ছে।
আমি এই কালারটা নিচ্ছি। দেখো, একটা ফসফেট, একটা সুগার, একটা নাইট্রোজেন বেস, এই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড, একটু আগে বললাম। আবার এই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড, আবার এই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড, আবার এই দিক থেকে যদি যাই এই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড, এই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড, এই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড। তাহলে ডিএনএটা টোটালটাই তৈরি হচ্ছে নিউক্লিওটাইড নিয়ে, তাই তো? নিউক্লিওটাইড নিয়ে ডিএনএটা তৈরি হচ্ছে টোটালটাই নিউক্লিওটাইড নিয়ে। আর নিউক্লিওটাইড সমান সমান কি? তাহলে আমরা বললাম নিউক্লিওটাইড সমান সমান একটা শর্করা প্লাস একটা ফসফেট প্লাস নাইট্রোজেন বেস, তাই তো? এইবার এটা থেকে যদি আমরা কি এই ফসফেটটাকে মুছে দিই, তাহলে এই সুগার আর নাইট্রোজেন বেস এইটুকুকে মিলে তৈরি হবে নিউক্লিওসাইড। ক্লিয়ার? তাহলে এই পেজটা আমরা কমপ্লিট করে ফেললাম। তারপরের পেজে চলে যাই। অবস্থান ডিএনএ যদি দেখি আমরা, ডিএনএ কিন্তু আবার দু রকমের। ডিএনএ দু রকমের, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডের ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ড, আর একটা হচ্ছে ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ড, আর একটা ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ড, দুটো ডিএনএ। সিঙ্গেল স্ট্যান্ড কাদের ক্ষেত্রে দেখা যায়? সিঙ্গেল স্ট্যান্ড দেখা যায় ব্যাকটেরিওফাজ, তারপর হচ্ছে পার্ভোভাইরাস, এদের ক্ষেত্রে আমাদের সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ দেখা যায়। আর যদি ডবল স্ট্যান্ড ক্ষেত্রে দেখি, ডবল স্ট্যান্ডের ক্ষেত্রে অ্যাডভান্স প্ল্যান্ট অ্যানিম্যাল ব্যাকটেরিওফাজ, ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের ডবল স্ট্যান্ড ডিএনএ, ঠিক আছে? সিঙ্গেল স্ট্যান্ড মানে কি একটা স্ট্যান্ড থাকবে, আর ডবল স্ট্যান্ড মানে এইরকমভাবে থাকবে, ক্লিয়ার? এবার আরেকটা জিনিস বলে যায় যে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, যাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল তাদেরকে বলে রেট্রোভাইরাস, ক্লিয়ার? বা রাইবোভাইরাস বলা হয়, রেট্রোভাইরাস বা রাইবোভাইরাসও বলা হয়। তারপরে চলে আসি, আচ্ছা এটা এক্সাম্পল দিয়ে দিই একটা। রেট্রোভাইরাস বা রাইবোভাইরাসের যদি আমরা বলি টিএমভি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইভেন কি কোভিড-19, এটাও কিন্তু আরএনএ যুক্ত ভাইরাস। তারপরে যদি চলে যায়, তারপরে একটু ডিটেলসে আরেকটু, তাহলে দেখো ওয়াটসন ক্রিকের দ্বিতন্ত্রী মডেল যখন আবিষ্কার করেছিলেন, তাহলে আমরা একটু আগে দ্বিতন্ত্রী মডেলটা বললাম যে পরস্পর বিপরীতমুখী, এটাও হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বলছে, যদি আমরা এখান থেকে নিয়ে যাই দ্বিতন্ত্রী মডেলটায় যদি দেখি, তাহলে এখান থেকে দেখো সিম্পলভাবে এই ছবিটাকে আমরা একটু নিয়ে যাই। দেখো ছবিটাকে নিয়ে আসলাম এখানে, আমরা দেখি তাহলে ক্লিয়ার করে। তাহলে দেখো এই যে আমাদের ডিএনএটা তৈরি করেছি, তাহলে ডিএনএটার মধ্যে কী হচ্ছে, পরস্পর দেখো দুটো বিপরীতমুখী, তাই না? পরস্পর কিন্তু এরা কিন্তু দুটো বিপরীতমুখী। দেখো আমি বিপরীতমুখী রাখছি, একদিকে হচ্ছে 5', একদিকে হচ্ছে 3', তাহলে উল্টো করে আছে। এইবার এই কী বলছে যে দুটো তন্তুর মধ্যে দূরত্ব, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে দূরত্ব, 20 অ্যাংস্ট্রম, এখান থেকে এইটুকুর মধ্যে দূরত্ব 20 অ্যাংস্ট্রম। এবার ডিএনএ যেন পেঁচানো অবস্থায়, এরকম পেঁচানো অবস্থায় থাকে, এই একটা প্যাচ থেকে আর একটা প্যাচের মধ্যে দূরত্ব হচ্ছে কতটা? দূরত্ব হচ্ছে আমাদের এই সম্পূর্ণ পাকে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, আর এদের মধ্যে দূরত্ব, তাই দুটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.0 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আচ্ছা, এই পাকের দৈর্ঘ্য কত? তাহলে আমি এখান থেকে দেখাচ্ছি, তাহলে এখান থেকে এই পাকের দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম, ক্লিয়ার?
এখান থেকে এই পাকের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম, আর এই পাকের মধ্যে টোটাল 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। তাহলে আমরা বলতে পারি যে এইটা একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড। যদি দেখি এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, তাহলে দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স 3.4 অ্যাংস্ট্রম। আর যদি বলা হয় ডিএনএ দুটো তন্তুর মধ্যে দূরত্ব 20 অ্যাংস্ট্রম, আর যদি বলা হয় ডিএনএর মধ্যে দুটো পাকের মধ্যে ডিস্টেন্স, তাহলে বলবো আমরা 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আচ্ছা এই অবধি আমরা কমপ্লিট করলাম। তারপরে যদি চলে যায়, তাহলে ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকে, তাহলে দেখো অ্যাডিনিন আর থায়ামিন একসাথে থাকছে, আর সাইটোসিন আর গুয়াসিন একসাথে থাকছে, গুয়ানিন একসাথে থাকছে। এবার এদের মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া আছে, কয়টা হাইড্রোজেন বন্ড কয়টা থাকে। আচ্ছা, ডিএনএ কোষ বিভাজনের সময় কিন্তু ডিএনএ প্রতিলিপি গঠন করে। প্রতিলিপি মানে কি, ডিএনএ নিজেকে নিজে তৈরি করতে পারে। তাহলে ডিএনএ প্রতিলিপি গঠন করে কোনটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ডিএনএ কোষ বিভাজনের সময় যে প্রতিলিপি গঠন করে, সেই প্রতিলিপি গঠন করে হচ্ছে এস ফেজে। এস ফেজে এ ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, কোষ বিভাজনে এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়। তারপরে চলে যায় ডিএনএ এই রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণটা কীরকম। তাহলে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি করাকে বলা হয়, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করাকে বলা হয়, এই পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে ডিএনএ কপি করা, মানে কপি করা এই পদ্ধতিতে একটি ডিএনএ থেকে, একটি ডিএনএ অণু থেকে অপর একটি ডিএনএ অণু গঠন করে। তাহলে এটা আমরা ক্লিয়ার করলাম। এইবার এই রেপ্লিকেশন তিনটা পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, রেপ্লিকেশন হয়ে থাকে। তাহলে ফার্স্ট পদ্ধতি মানে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রারম্ভিক দশা, সেকেন্ড স্টেপ বৃদ্ধি দশা, থার্ড স্টেপ হচ্ছে অন্তিম দশা। তাহলে ডিএনএ রেপ্লিকেশন করার সময় তাহলে বুঝবে ভালো করে, যদি এইটা আমরা একটা ডিএনএ আঁকছি, এইটা একটা ডিএনএ এঁকেছি, ঠিক আছে। তাহলে আমি বললাম এটা একদিকে 5 প্রাইম, এইদিকে 3 প্রাইম, এটার এইদিকে 5 প্রাইম, এইদিকে 3 প্রাইম, এটা ছিল ডিএনএ। আর এর মাঝখান দিয়ে কী ছিল, নাইট্রোজেন বেস, এগুলোতে কী ছিল, নাইট্রোজেন বেস। এইবার ডিএনএ দেখো এই জায়গাটা রেপ্লিকেশন করার চেষ্টা করছে। তাহলে এখান দিয়ে দেখি ডিএনএ এখানে নাইট্রোজেন বেসগুলো থাকবে, এগুলোতে নাইট্রোজেন বেসগুলো থাকবে। তাহলে দেখো ডিএনএ আমি এই জায়গাটা দুটোর মধ্যে ডিস্টেন্স তৈরি করে দিছি, দুটোকে ফাঁকা করে দিছি। এই ফাঁকা করতে আমাদের কে করছে, আমাদের হেলিকেজ, আমাদের যে হেলিকেজ উৎসেচক, সেই হেলিকেজ উৎসেচক কিন্তু ডিএনএর বেসগুলোর মধ্যে, মানে এখানে যদি এই পয়েন্টে যদি আমরা হেলিকেজ দিয়ে দিই, মানে এই পয়েন্টে যদি আমরা হেলিকেজ দিয়ে দিই, তাহলে এই পয়েন্টে হেলিকেজ দিলে পরে কিন্তু এই জায়গা থেকে ডিএনএটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফাঁকা হয়ে গেলে পরে কী হচ্ছে, আমরা তারপরে যদি আমরা দেখি এই হেলিকেজ দেওয়ার পর ডিএনএটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেলে পরে আর ডিএনএ গাইডেজ কী করছে, ডিএনএ গাইডেজ হচ্ছে প্যাচ খুলতে সাহায্য করছে। তাহলে হেলিকেজ কী করে, হেলিকেজ হচ্ছে H2 হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয়। আর যদি বলি গাইডেজ কী করে, প্যাচ খুলতে হেল্প করে গাইডেজ। এইবার প্যাচ তো খুলে গেল। এইবার লাস্ট আমাদের একটা পয়েন্ট আছে, আমাদের এখানে একটা ডিএনএ আরএনএ পলিমার, মানে এখানে একটা ডিএনএ পলিমারেজ যুক্ত করতে হবে। এটা কি ডিএনএ পলিমারেজ যুক্ত করতে হবে। এই ডিএনএ পলিমারেজ কী হবে, এই ডিএনএটা আস্তে আস্তে তৈরি করবে। কী হিসাবে তৈরি করবে, এই দিকে যে নাইট্রোজেন বেস আছে, এই নাইট্রোজেনের অপোজিট ডিরেকশনে তৈরি করবে। ক্লিয়ার? কিন্তু এই দিকেও আমাকে কী আছে, ডিএনএ পলিমারেজ যুক্ত করতে হবে, ধরে নাও। এবার ডিএনএ পলিমারেজ কী হচ্ছে, ডিএনএকে ডবল করে, ঠিক আছে। আচ্ছা, এবার কী হচ্ছে, এই দিকেও আমাদের ডিএনএ পলিমারেজ যুক্ত করতে হবে। তাহলে কী হচ্ছে, দেখো এই দিকে এইটা কন্টিনিউয়াসলি এইদিকে কাটতে যাবে, আর এইদিকে ডিএনএ মানে ডিএনএ তৈরি করতে যাবে। তাই জন্য এইটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। আর এইদিকে কাটতে যাবে বলে এটাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড, ঠিক আছে। এবার ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইডগুলোকে আবার যুক্ত করে দেয়, ঠিক আছে। এগুলো আমরা বললাম। আচ্ছা, বৃদ্ধি দশা কি, এইভাবে আস্তে আস্তে ডিএনএটা বৃদ্ধি পাবে, এটাকে বলা হয় বৃদ্ধি দশা। এবার এই ল্যাগিং স্ট্যান্ডে ডিএনএটা কিন্তু এরকম কাটা ডিএনএ হবে। এই জন্যে এই কাটা ডিএনএকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট,
ঠিক আছে। এবং লাস্ট দশা লাইগেজ কি করবে, লাইগেজ এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আবার কিন্তু এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে আবার কিন্তু জয়েন করে দেবে। ডিএনএ লাইগেজ কিন্তু ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে জয়েন করে দেবে। তাহলে তিনটা উৎসেচক বললাম, একটা হচ্ছে হেলিকেজ, একটা হচ্ছে গাইডেজ, আর একটা হচ্ছে লাইগেজ। লাইগেজ লাইগেজ কী করছে, জয়েন্ট করে দেয়, জয়েন্ট করে দেয়। তাহলে কী হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন কি, যে পদ্ধতিতে ডিএনএ আর একটা ডিএনএকে তৈরি করতে পারে সেটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এখানে হেলিকেজ, গাইডেজ অ্যান্ড লাইগেজ তিনটা উৎসেচক লাগে এবং তিনটা কাজ আমরা পড়লাম। ক্লিয়ার? আমরা ডিএনএ গঠন দেখে নিচ্ছি। তাহলে এখানে আমাদের ডিএনএ টোটালটা কমপ্লিট করে দিলাম। তো সবাইকে থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য, এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। ঠিক আছে? তোমরা সাপোর্ট করলে আমরা চ্যানেলটা কিন্তু আর একটু বেটার করে পড়াতে পারবো এবং আমরাও একটু মোটিভেশন পাবো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।